সাহাবা যদি আবার এখন এই মুহূর্তে বর্তমানের এই শতাব্দীতে যদি একজন সাহাবা আমাদের মধ্যে তাম পৃথিবীর ভিতরে আমাদের এই ভারতের জমিনে যদি একজন সাহাবা আসতেন, তাদের ঈমান কত মজবুত ছিল, কত শক্তিশালী ঈমান ছিল। একজন সাহাবা যদি বর্তমানের প্রেক্ষাপটে ভারতের জমিনে এসে যেত, তাদের ঈমানের রোশনীতে তাম ভারতের নন মুসলিমরা ইসলাম গ্রহণ করত। রুহের ক্ষমতা খুব বেশি আছিল সাহাবাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন রোমের বাদশা, রোম সম্রাট চিঠি লিখলেন। চিঠিটা লিখে একজন পিয়নের হাতে দিয়ে দিলেন। পিয়নকে বললেন, পিয়ন তুমি মদিনায় যাও, মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠিটা দিয়ে দিও। রোমের বাদশা। কোন দেশের বাদশা? রোমের বাদশা। পিয়নে নিয়ে চিঠি 16 দিনে রোম থেকে মদিনায় পৌঁছে যায়। হেঁটে হেঁটে যাইতো। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মদিনায় যাওয়ার পরে এই কাসিদার এই পিয়ন বলল, মদিনার প্রেসিডেন্টকে আমি সাক্ষাৎ করব। মদিনার প্রেসিডেন্ট কোথায়? সাহাবারা বললেন, আমাদের প্রেসিডেন্ট কোনো বাংলায় থাকে না, আমাদের প্রেসিডেন্ট কোনো বিল্ডিং বালাখানায় থাকে না। আমাদের প্রেসিডেন্টকে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, ওই খেজুরের পাতার যে সাল, যে ছাউনি, যে ঘর, ওই মসজিদে নববীর মধ্যে বসে আছে, সেখানে সাক্ষাৎ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রোম সম্রাটের এই পিয়ন আচরিত হয়ে গেল, তাজ্জুব হয়ে গেল, আর বলতেছে, যিনি নাকি মদিনার প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্রপতি, খেজুরের পাতার চালের তলে থাকে, খেজুরের ছাউনির তলে। বলে হ্যাঁ। জোরে একবার বলুন মারহাবা। এক কদম দুই কদম করে করে রোম সম্রাটের পিয়ন মসজিদে নববীর ভিতরে চলে যায়। সেখানে গিয়ে দেখেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর বিছানা ছিল না, বালি মাটির মধ্যে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, নবীজির হাতে পিয়নে নিয়ে চিঠিটা দিল। নবীজি চিঠি খুললেন। চিঠি পড়ে নবীজি বড় পরেশান হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। ইবনে মাসউদ নামের সাহাবা ছিলেন। ইবনে মাসউদকে বললেন, ইবনে মাসউদ, মদিনার ডাঙ্কায় একটা জোরে করে বাড়ি দাও। ওই যুগে মানুষের ডাঙ্কায় বাড়ি দিলি তার মানে মিটিং ডাকা হইলো। কি হইলো? মিটিং। জোরে একটা ডাঙ্কায় বাড়ি দিয়ে দাও। সমস্ত সাহাবারা জমা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে মাসউদ, একজন করে করে হিসাব করো, কয়জন হয়। ইবনে মাসউদ নামের সাহাবা হিসাব করে করে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র 3000 সাহাবা। কথা বলেন কয়জন? নবীজি বললেন মাত্র 3000 সাহাবা। এইবার নবীজি বললেন, ইবনে মাসউদ তুমি বসে যাও। নবীজি দাঁড়িয়ে গেলেন। লম্ফ দিয়ে নবীজি দাঁড়িয়ে বললেন, আমার কাছে গতকালকে একটা চিঠি এসেছে। রোম সম্রাট, রোমের বাদশাহ একজন কাসিদ পিয়নের কাছে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে। নবীজি চিঠির কথা বললেন। চিঠির মধ্যে লিখেছেন, রোম সম্রাট 3 দিনের ভিতরে 1,20,000 সৈন্য নিয়ে তারা মদিনায় হামলা করবে। কত সৈন্য? কত সৈন্য? 1,20,000। আর সাহাবা কয়জন? মাত্র, কেবলমাত্র, শুধুমাত্র 3000। আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা শোনো শোনো,
1,20,000 সৈন্য আসবে রোম থেকে, তাদের সঙ্গে মোকাবেলা কি তোমরা করতে পারবে? কোন সাহাবা কোনো কথা বলে না। আমির হামজার মতো পলোয়ান বসে আছে, কোনো কথা বলে না। ওমর ফারুকের মতো অগ্নিগর্বা সাহাবা বসে আছে, কোনো কথা বলে না। খালিদ বিন ওলীদ বসে আছে, কোনো কথা বলে না। আবু সুফিয়ান বসে আছে, কোনো কথা বলে না। সকলে মাথা নিচু করে চুপচুপ করে বসে আছে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী একবার বললেন, বলো বলো তোমরা কি 1,20,000-এর সঙ্গে যুদ্ধে করতে পারবা? কেউ কোনো কথা বলে না। এটা আমি আপনাদেরকে শোনাইতেছি বুখারী শরীফ 8 নম্বর খণ্ড, লেসনের নাম হলো কিতাবুল মুগাজি। এইখানে হাদিসটা আসছে আমার যুবক বন্ধুরা। দ্বিতীয়বার নবী বললেন, ও সাহাবারা, তোমাদের তরফ থেকে কোনো উত্তর আসে নাই। এরপরেও কেউ কোনো কথা বলে না। 3 নম্বরে নবী আবার বললেন, বলো 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 তোমরা কি 1,20,000-এর সঙ্গে যুদ্ধ করতে সাহস রাখো? বড় বড় বিশিষ্ট বিশিষ্ট পহলওয়ান সাহাবারা কোনো কথা বলে না, মাথা নিচু করে বসে আছে। হঠাৎ করে একজন সাহাবা লাব্বাইকা সাদাইকা বলে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1,20,000 সৈন্যর সাথে আমি একাই যুদ্ধ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখলেন, নবীজির নুরানি চেহারা থেকে সুন্দর জান্নাতি দুটা চোখ দিয়ে তাকায়া দেখেন, যিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একা 1,20,000-এর সাথে যুদ্ধ করব। ওনার মাথায় একটা পাগুড়ি আছে। কথা বলেন, কি আছে? মাথায় একটা পাগুড়ি। পাগুড়িটার মধ্যে মাঝে 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 তালি লাগানো। পরনে একটা জুব্বা, জুব্বাটা মাঝে মাঝে ছিঁড়ে গেছে। সাহাবাদের অবস্থা ছিল গরিব, কথা ঠিক না ঠিক? মাঝে মাঝে জুব্বার মাঝখানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। রৌদ্রের প্রহর ওই জুব্বা, ফাড়া জুব্বা ভেদ করে তার গায়ের চামড়ার মধ্যে পড়ে গেছে। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে তাকিয়ে দেখলেন, তার হাতের মধ্যে একটা তরবারি আছে। তরবারির মাঝে মাঝে লোহা খসে খসে পড়ে গেছে। তার প্রমাণ হলো উনি একজন গরিব সাহাবা। গরিব সাহাবা। ও যুবক বন্ধুরা, 4 নম্বরে নবীজি বিচক্ষণার সহিত তাকিয়ে দেখলেন, কি ব্যাপার কি ব্যাপার? কেউ কথা বলে না। এই দুর্বল কমজোর আমার এই গরিব সাহাবা কেমনে কিভাবে দাঁড়িয়ে গেল? 4 নম্বরে নবীজি তাকিয়ে দেখলেন, এই সাহাবার পেটের ক্ষুধার তাড়নায় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, গায়ের চামড়াগুলো হাড্ডির সঙ্গে লেগে গেছে, চোখ দুইটা গাথায় চলে গেছে। কথা বুঝাইতে পারলাম কিনা? আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, নবীজি বললেন, ও সাহাবা, তোমার পেটে খানা নাই, তরবারিতে ধার নাই, মাঝে মাঝে লোহা খসে খসে পড়ে গেছে। কোন সাহসে, কোন হিম্মতে তুমি একা একা 1,20,000 সৈন্যের সাথে যুদ্ধ করবা? ও যুবক বন্ধুরা, এইবার সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, আপনার পবিত্র মুখে শুনেছি
যাদের ভিতরে ঈমান নাই, যারা যারা কলিমা পড়ে নাই, ওরা হইল মুর্দা, আর যারা ঈমানওয়ালা ওরা হইল জিন্দা। ও যুবক বন্ধুরা, তাম পৃথিবীর ভিতরে মুসলমান হলো জিন্দা। আল্লাহু আকবার বলেন। তাম পৃথিবীর ভিতরে মুসলমান হলো বাঘের বাচ্চা। আজকে কিন্তু মুসলমান হয়ে গেছে অন্য কিছু। কথা ঠিক না অঠিক? তার কারণ কি? তার কারণ কি যুবক বন্ধু? আহারে, বিশ্বনবী একদিন মজমার মধ্যে বসে আছেন, অসংখ্য সাহাবা চতুর্দিকে নবীজিকে ঘেরাও করে বসে আছে। নবীর চেহারা, নূরানী চেহারার দিকে সাহাবারা তাকিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। নবীর চেহারা একবার তাকায়া দেখলে তার জন্য জাহান্নামের আগুন কিয়ামত পর্যন্ত হারাম হয়ে যাইত। জোরে একবার বলা যাবে কি মারহাবা? রাস্তায় আমার ছোট ভাই যারা ঘুরতে চাও, অল্প 20 মিনিট আধা ঘন্টার দিকে ভিতরে আহ, এই গেদারা আহ, ভিতরে আহ, অল্প টাইম, আধা ঘন্টা ভিতরে আহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ। আও ভিতরে, 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 অল্প টাইম, অল্প টাইম ভিতরে। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ। গেদারা আহ, ভিতরে আহ, আহ, ভিতরে আহ, আসো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, এইবার এই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, আমার দিলের ভিতরে গাওয়াহি দিছে নবী, আপনি বলেছেন যাদের ঈমান নাই, যারা কলিমা পড়ে নাই, তারা মুর্দা। রোম সম্রাটের 1,20,000 সৈন্য মুর্দা, আমি জিন্দা, আমি একা জিন্দা। 1,20,000 মুর্দার জন্যই যথেষ্ট, আর কাউকে লাগবে না। জোরে কইন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম সম্রাটকে উত্তর দিলেন, পিয়নের কাছে চিঠি দিয়ে দিলেন, ও রোমের বাদশা, শোনো শোনো, আমরা মুসলমান, আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো কাছে আমরা মাথা নত করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কাউকে ভয় পাই না। শুনো রোমের বাদশা, শুনো শুনো, তোমার 1,20,000 সৈন্যর সঙ্গে আমার এক দুর্বল সাহাবা যুদ্ধ করবে। চিঠি লেখা নবীজি পাঠাইয়া দিছে। এই গাদা কথা কয় না, কথা কয় না। আমার মেয়ে করো, এই যে আমার মেয়ে করো, এমনি করো, এমনি করো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে গত বছর দেখেন নাই, হায়দ্রাবাদ কোন কলেজের এক মেয়ে যে আল্লাহু আকবার তাকবীর দিছিল, জয় শ্রীরামের হাতে দিছিল না? কথা কন না কে? দিছিল না? নাই, এটা তো ওর ইমানে দিছে। কিসে দিছে? এটা ওর ইমানে দিছে। সুবহানাল্লাহ কন। আর ও একা হাজার 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 জয় শ্রীরাম ও এক ধ্বনি দিয়ে সব কোড়ে যায় রায় পাইছে। সুবহানাল্লাহ কন। এটা হলো ইমানের শক্তি। বুখারী শরীফের বর্ণনা। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, রোম সম্রাটের 1,20,000 সৈন্যর সঙ্গে 4 জন ছিল সেনাপতি। জোরে বলুন কয়জন? 1,20,000 4 জন। ও বন্ধু,
তারা 1,20,000 4 এই 4 জন যুদ্ধ পরিচালনা করত সেনাপতি। বুখারী শরীফের হাদিস, কথা কি বুঝতেছেন না নাই? আর নবীর সাহাবারা মাত্র 3000। ও যুবক বন্ধু, ঘুমসান যুদ্ধ শুরু হয়ে যায়। কিতাবে লিখেছে দুর্বল কমজোর ভাঙ্গা তরবারিওয়ালা সাহাবা রোম সম্রাটের 1,20,000 সঙ্গে যখন যুদ্ধ বেঁধে যায়, ওদেরকে অসংখ্য পরাজয় করে 4 জন সেনাপতিকে ভাঙ্গা তরবারি দিয়া পানির মধ্যে নামায়া হত্যা করে দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন, ওয়ালা তাহজানু ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই রে মুসলমান, কোনো ভয় নাই। আল্লাহ বলেন ও মুসলমান, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই। শর্ত হইল তোমরা পাক্কা ঈমানদার হতে হবে। চিল্লাইয়া বলুন মারহাবা। বদরের টাইমে, বদরের যুদ্ধ মদিনায় হয়েছে। কোনে হয়েছে গো? একটু আই গিয়া উনি করে বোবার দেন, অল্প আইগেন। আমি লম্বা বয়ান তো করি না, আপনারা তো জানেনই আমার বয়ান লম্বা হবো না। খুব বেশি হলে রাইতে 2টা বাজবো, এর থেকে বেশি হবো না। আসেন আইগা, লম্বা করবো না। আহেন ইন থেকে যাই হেরে আমার জানাবো কুচবিহার কালকে প্রোগ্রাম আছে, সারাদিনই লাগবো যাইতে। আহেন বহকে তারা 5 দেব। ইমান কত দামি বস্তু। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, একটু আইগেন। 4 আঙ্গুল, বেশি লাগবো না, 4 আঙ্গুল করে আইগেন। আপনার গরম জায়গাটা ছাইরা দিলে আপনি সব পাবেন। আর একজনের দিয়ে দেন গরম জায়গা। আহন মাশাআল্লাহ, আহন আইতেছে, এই তো আইতেছে। এই যে ইহিন থেকে তো মানুষ সরে না, উনি কি মধু বাড়াইছে নাকি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নাম লিখতেছেন। 313 জন। কথা বলেন কয়জন? 313 জন সাহাবা হয়ে গেল বদরের যুদ্ধে। অপর পক্ষে বেদিন হইল 1000 প্লাস, 1000-এর উপরে। সাহাবা মাত্র 313 জন। যুদ্ধে আছিল 305 জন, আর বাকিটি কামের মধ্যে আছিল। আমার যুবক বন্ধু, সাহাবারা এসে দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকালকে যুদ্ধে আমরা চলে যাব, আজকে একটা লিস্ট করেন। নবীজি লিস্ট করতেছেন। আর নবীজি বললেন, আমি যে লিস্ট করব, আগে তোমরা 1 2 জন করে কাতার করো। লাইন ধরে সবাই দাঁড়িয়ে গেল। এক সাইডে থেকে নবীজি নাম লিখে যাইতেছেন। যাইতে ও বন্ধু, নাম লিখতে 10-12 জন পরে আল্লাহর নবী তাকিয়ে দেখে একজন মাত্র 10 বছরের বাচ্চা। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। 10 বছরের বাচ্চা। নবী বললেন, মাসমুক, হোয়াট ইজ ইউর নেম? মাসমুক, তোমার নাম কি? এই বাচ্চায় বলতেছে, ইসমি মুআউযিদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো মুআউযিজ। তুমি কেন কাতারে দাঁড়াইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক সময় আমরা মক্কা নগরীতে ছিলাম নবী গো, ওইখান থেকে হিজরত করে আমার মা বাবা এখানে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে মার কাছে আমরা বসলাম। মা গল্প করতে করতে বলল যে আমাদের আখেরি পয়গম্বরকে মক্কা নগরীতে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। আমগো মা রাত্রে গল্প করলো। মারহাবা কোন, মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি আমার মার হাত ধরে ওয়াদা করলাম, মা, যুদ্ধের দামামা বেজে গেছে,
আগামীকালকে আমি লাইনে দাঁড়িয়ে যাব। আর যদি আমার সুযোগ হয়ে যায় মা, নবীকে যে বেশি কষ্ট দিছে প্রতিশোধ আমি নিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জন্য আমি যুদ্ধের কাতারে দাঁড়িয়ে গেলাম। নবী বললেন, না রে বাবা, হবে না, হবে না, এত ছোট্ট মানুষ যুদ্ধে নেওয়া যাবে না। মুআউযিজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে সুযোগ না দেন, আমি আমার মার কাছে বড় লজ্জা পাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার মার কাছে আমি বড় লজ্জা পেয়ে যাব। মার কাছে আমি ওয়াদা দিয়ে আসছি। বলে, কি ওয়াদা দিয়ে এসেছো? বলে, মা, রাসূলকে আবু জেহেল বেশি কষ্ট দিয়েছে মা, আমি এর জন্য আবু জেহেলের সঙ্গে মোকাবেলা করব। মোকাবেলায় যদি আমি জিতে যাই, আমি গাজী হয়ে তোমার বুকে ফিরব। আর যদি আমি না পারি, তোমাকে শহীদের মা বানিয়ে বিদায় হয়ে যাব। বুখারী শরীফের বর্ণনা। নবী বললেন, না না না, তোমার মতো ছোট বাচ্চা তো যুদ্ধে নেওয়া যাবে না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের দিকে তাকিয়ে দেখে চোখের কোণায় থেকে 10 বছরের বাচ্চার রাসূলের মহব্বতে দুই কোণা দিয়ে দর 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 করে পানি পড়তেছে। চোখের পানি এমন একটা জিনিস, তাম পৃথিবীর ফিরাউনের মতো যদি নাস্তিক হয় বন্ধু, চোখের পানি দেখলে মায়া লেগে যায়, কথা ঠিক না ঠিক? আর চোখের পানি কিয়ামতের মাঠে সবচাইতে বেশি পাওয়ারফুল হবে। এক ফোঁটা চোখের পানি দিয়ে বিশ্ব নবী জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। আল্লাহ রাসূল নাম লিখে লিখে যাইতেছেন। আর কিছু দূর যাওয়ার পরে যায় দেখে আর একটু ছোট বাচ্চা। মাসমুক, হোয়াট ইজ ইউর নেম? বলে, ইসমি মাআজ, আমার নাম মাআজ। তুমি এত ছোট বাচ্চা এখানে কেন দাঁড়াইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মার কাছে শুনেছিলাম আবু জেহেল আপনাকে বেশি কষ্ট দিয়েছে। গত রাত্রে মার হাত ধরে ওয়াদা করেছি, আবু জেহেলের সাথে মোকাবেলা না করা পর্যন্ত বাড়ি ফিরব না। জোরে বলুন মারহাবা। নবী বললেন, না রে বাবা, না, এত ছোট বাচ্চা তো যুদ্ধ নেওয়া যাবে না, বড় হও পরে যাইবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় হতে হতে আমার ধৈর্য আসবে না নবী গো, আবু জেহেলের সাথে মোকাবেলার সুযোগ আপনি দিয়ে দেন। জোরে বলুন মারহাবা। বলে, তো ছোট বাচ্চা নেওয়া যাবে না। তখন বলতেছে মাআজ, বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে তো ওই কাতারের মধ্যে আমার বড় ভাই দাঁড়ায় আছে, ওরে তো আপনি নিলেন, আমারে কেন নিবেন না? বলে, তোমার বয়স একটু কম, ওর একটু বেশি, ওরে নিলাম, তুমি বড় হইলে যাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই ভাই মার সাথে ওয়াদা করে এসেছি, ওরে আপনি নিবেন আর আমারে নিবেন না। আমি মার সামনে গিয়ে কেমনে মুখ দেখাবো? নবীজি গো, নবীজি গো, শুনেন শুনেন নবী, একটা কাম করেন, আমরা দুই ভাইকে আপনি কুস্তি লাগাইয়া দেন, আমাদের দুই ভাইয়ের মধ্যে আপনি ফাইট লাগাইয়া দেন নবী গো। যদি আমি পারি আমারে নিবেননি। রাসূলের চোখ থেকে দর দর করে পানি এসে গেছে। আহারে ছোট্ট বালক কি বলে রে দিনের জন্য, নবীর জন্য, কথা ঠিক না ঠিক? আমার যুবক ভাইরাও বন্ধুরা, ছোট ছোট বাচ্চা মাতা পিতা পাশে বসাইয়া এইগুলা ঘটনা বলতে হয়, কথা বুঝে আসছে না নাই? একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি কি করলেন? দুই ভাইকে দুইজনের মধ্যে কুস্তি লাগাইলেন। আমার যুবক বন্ধু মাআজ বলে, ভাইয়া তুমি তো আমার থেকে বড়, তোমার গায়ে শক্তি বেশি, তুমি যদি আমাকে একবারেই তলে ফালাও, আমারে তো নবী নিব না। একবার তুমি আমারে তলে ফালাবা, আর একবার তুমি একটু ভান করে তলে পড়ে যাবা, আমাকে উপরে রাখবা, তাহলে আমাদের দুই ভাইকেই নবী যুদ্ধে নিয়ে যাবে। চিল্লাইয়া কইন মারহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাথে আবু বকর, ওমর, উসমান, আলী, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, জুবাইর, তালহা, বড় বড় মুরব্বী সাহাবারা নাম লিখতে যখন এই ঘটনার সামনে এসে গেল, সবাই এক পলক নেতাকে রইল। দুই ভাই একজনে কানাকানি বলে, ভাইয়া একবার তুমি তলে পড়ে যাবা, আর একবার আমারে তলে পড়া প্রত্যেকটিকে তুমি উপরে উঠাইয়া দিবা। যখন দুইজনের শক্তি সমান সমান প্রমাণ হয়ে যাবে, আমরা দুই ভাই মার সাথে যে ওয়াদা করেছিলাম ওয়াদাটা পুরা হয়ে যাবে। আল্লাহ নবী তাকায় দেখেন, আর নবী বুঝতে পারলেন ওরা কি বলতেছে। ও যুবক বন্ধু, ওরা কি বলতেছে নবী বুঝতে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, জিবরাইল রে, আমার হাবিবের কানে কানে বলে দাও ওদের দুই ভাইকে যুদ্ধের অনুমতি দিয়ে দাও, কারণ ওদের দুই ভাইকে আমি আল্লাহ যুদ্ধের জন্য গ্রহণ করে নিলাম। নবী কইল, যাও তোমরা দুই ভাই যাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, যুদ্ধের ময়দানের মধ্যে ওরা দুই ভাই কেন, আরো ছিল ওদের সঙ্গে 311 জন। মাজার মুআবিজ দুয়ে কয়জন হইল কথা কন? 13 জন হয়ে গেল। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, যুদ্ধ শুরু হয়ে গেল। হঠাৎ করে ঘুমসান লড়াই শুরু হয়ে গেল। এরপরে ওই ময়দানের মধ্যে সব চাইতে উঁচা লম্বা সাহাবা, যার বয়স ছিল তদানীন্তন সময়ে 70 বছর, বুখারী শরীফে আসছে, ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। দাঁড়ায় আছে, হঠাৎ করে কেরাজানি পাশে যায় এইভাবে হাত দিয়া টোকা দেয়। আব্দুর রহমান ইবনে আউফ পিছনের দিকে তাকিয়ে দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, তার মানে মাজার মুআবিজ ছিলে কইন মারহাবা। আব্দুর রহমান ইবনে আউফ লম্বা সাহাবা, ছোট্ট দুইটা বাচ্চা, পিছনে ঘাড় ঘুরাইয়া দেখে, বলে কি বলো বাবা? বলে চাচু ও চাচা যান, শুনেছি মক্কা নগরীতে সবচাইতে আমাদের প্রিয় রাসূলকে আবু জেহেল বেশি কষ্ট দিয়েছিল। এই ময়দানে আবু জেহেলকে আমাদেরকে কি আপনি একটু দেখাইয়া দিবেন? বুখারী শরীফের হাদিস। আব্দুর রহমান ইবনে আউফ বলে, ছোট্ট দুই বাচ্চার কথা শুই না আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আবু জেহেলকে 1000 যোদ্ধায় ভয় পাইত। আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি বড় তাজ্জব হয়ে গেলাম, আমি বড় আচরিত হয়ে গেলাম, কিন্তু না 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 না, ছোট দুই বাচ্চার জজবাটাকে আমি ভাঙবো না। হাত দিয়া ইশারা করে দিলাম, ওই যে ঘোড়ার পৃষ্ঠে বসে আছে ওইটাই আবু জেহেল। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। বুখারী শরীফে লিখেছেন, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যেমনি আমি বললাম ঘোড়ার পৃষ্ঠে লম্বা যে মানুষটা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে ওইটাই আবু জেহেল। ওরা দুই ভাই বাজ পাখির মতো উড়াল দিয়ে গিয়ে ও যুবক বন্ধু আবু জেহেলের ঘোড়ার কাছে গেল, কিন্তু লাগাল পায় না। এমনি ছোট্ট মানুষ আবু জেহেল উসা, তারপরেও ঘোড়ার পৃষ্ঠে, কথা কি বুঝে আসছে না? নাই, লাগাল পায় না। ছোট্ট মাছ বড় ভাই মুআবিজকে বলল, ভাইয়া এইভাবে তো পারা যাবে না, কারণ ছোট্ট মানুষ এইভাবে ঘোড়ার পাশে গিয়ে ওরা দুইজনে ভান করতেছে, এটা কিন্তু এখনো পর্যন্ত আবু জেহেল দেখে নাই। ছোট বাচ্চা তলে পড়ে রয়েছে। ছোট মাছ বড় ভাই মুআবিজকে বলল, ভাইয়া এইভাবে পারা যাবে না, তুমি একটা কাম করো, ঘোড়ার পায়ের মধ্যে একটা কোপ দাও, ঘোড়াটা পড়ে যাবে, এরপরে সর্বপ্রথম আমি আবু জেহেলের গর্দনায় তরবারি মারব। আল্লাহু আকবার কই। আমার যুবক বন্ধু, যেমনে যাইয়া ঘোড়ার পায়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলো, ঘোড়া পড়ে গেল। আবু জেহেল ঘোড়ার পৃষ্ঠে থেকে পড়ে গেছে। দূর থেকে আবু জেহেলের ছেলের নাম ছিল ইকরামা দৌড়াইয়া আইসা মাঝের এইখানে তরবারি দিয়ে দিল একটা কোপ। ছোট্ট বাচ্চা ঝোলে রইল চামড়ার সাথে। মাছ দেখলো আমার হাত তো জ্বলতেছে, আমি শক্তি পাই না, পায়ের তলে হাত রেখে ঝটকা টান দিয়ে হাত ছিঁড়ে ফেলে দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জোরে একটা আবু জেহেলের গর্দানায় তরবারি মেরে দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন
পারা নম্বর 4 আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহু আকবার কোন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, এইভাবে যত দুই ভাই আবু জেহেলের সঙ্গে দোস্তাদোস্তি করতেছে, আল্লাহর রাসূলের এক সাহাবা নাম ছিল উমাইর। উমাইর দেখতেছে দুইটা ছোট্ট বাচ্চার আবু জেহেলের মধ্যে দোস্তাদোস্তি হয়। উমাইর দৌড়ে যাইয়া আবু জেহেলের বুকের উপরে বসে যায়। মাজার মুআবিজ দুই ভাই আপনার মুরগির মতো যেভাবে জব করে ওইভাবে আবু জেহেলের গলায় তরবারি লাগাইয়া দেয়। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আবু জেহেল জনমের মতো খতম হয়ে যায়। বুখারী শরীফের বর্ণনা। আমার যুবক বন্ধু ও কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, এরপরে মহান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের খেলা, রব্বুল আলামিনের কুদরতের খেলা গেলেন। দুই ভাই যখন আবু জেহেল শেষ হয়ে গেল, দুই ভাই দৌড়াইয়া তালাশ করতেছে আল্লাহর নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়, আয়না নবী, আয়না নবী, নবী কোথায়, নবী কোথায়। সাহাবারা বললেন নবীজি ওইখানে তাম্বুরার তলে আছে। দুই ভাই তাম্বুরার তলে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেলকে আমরা দুই ভাই জনমের মতো শেষ করে আসলাম। মাজ কয় ইয়া রাসূলুল্লাহ আমি মারছি, মুআবিজ কয় ইয়া রাসূলুল্লাহ আমি মারছি। সুবহানাল্লাহ কোন। একজনের তরবারিতে ওই ঘোড়ার পায়ে যে কোপ দেয় ওইটার রক্ত ছিল, আর একজনের তরবারিতে আবু জেহেলের রক্ত ছিল। কথা বুঝতেছেন না নাই? আমার যুবক বন্ধু বড় কয় ইয়া রাসূলুল্লাহ আমি মারছি, ছোটটায় কয়েক গলার মধ্যে আমি ছুরি ধরছি, বড়টায় কয় আমি ধরছি। আল্লাহর নবী কি সিদ্ধান্ত নেবেন বুঝতে পারতেছেন না। জিবরাইল ওদের দুই ভাইকে আপনি বলে দেন তোমরা দুইজনে আবু জেহেলকে হত্যা করেছো। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, শরীরের শক্তির চাইতে রুহের শক্তির দাম বেশি। কথা বুঝে আসছে না নাই? সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বর্তমানে যে ফিলিস্তিন আল আকসা মসজিদ নিয়ে আজকে 70 বছর ধরে যুদ্ধ। আল আকসা ফিলিস্তিন, এটা শাম দেশ, এটাই সিরিয়া, এটাই লেবানন, এইটাই জর্ডান। 4টা দেশ হয়েছে, আগে শাম দেশ ছিল। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর জামানায়, এটা আজকের নতুন যুদ্ধ নয়, ওমর ফারুকের জামানা থেকে যুদ্ধ চলছে। ওমর ফারুক যখন রাষ্ট্রপতি হয়ে যায়, ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, তখন ইহুদিরা একবার আল আকসা মসজিদ কবজা করেছিল। ওমর ফারুক 70 জন সাহাবা নিয়ে মদিনায় থেকে 700 মাইল পায়ে হেঁটে হেঁটে যাইতেছে আল আকসায় ওই ইহুদিদের মোকাবেলা করার জন্য। মাঝখানে যাওয়ার পরে ইহুদিরা খবর পাইল উমর আসতেছে। উমরের ভয়ে পলায়ন করেছিল। সুবহানাল্লাহ বলুন। ওমর ফারুক ফিলিস্তিনে পৌঁছে যায়, আল আকসায় পৌঁছে যায়, সেখানে গিয়ে কোনো সৈন্য পায় না। ও যুবক বন্ধু, যাইতে যাইতে খলিফাদের জামানা পার হয়ে গেল, সাহাবাদের জামানা পার হয়ে গেল, এবার তবেইন তাবেইনদের জামানা এসে যায়। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বাইতুল মুকদ্দাসের বড় মুরব্বী ছিল, প্রেসিডেন্ট ছিল। ওই সময় ইসাইরা একটা চিঠি লিখলো। চিঠির মধ্যে লেখা আছে, ও সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, আমরা আগামী কালকে আল আকসায় হামলা করব। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর চিঠিটা পাইয়া ফজরের নামাজ পর্যন্ত মসজিদে বসে 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 দোয়া করতেছে, আল্লাহ পৃথিবীর প্রথম কিবলা আল আকসা, ইসাইরা যদি আগামী কালকে এখানে হামলা করে ধ্বংস হয়ে যায়, কিয়ামতের মাঠে আমরা কি উত্তর দিব মাওলা? কিন্তু ওদের সাথে তো আমরা পারবো না। চিঠির মধ্যে লিখেছে, ইসাইরা লিখেছে 3 লক্ষ সৈন্য আসতেছে নৌকা পথে, নৌকা পথে। কথা বলেন কোন পথে? 3 লক্ষ সৈন্য নৌকা পথে আসতেছে। ও সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, আগামী কালকে হামলা হবে, হামলা হবে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এশার নামাজে যাইয়া বাড়ি ফিরে নাই, সব মুসল্লিরা চলে গেছে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ওই আল আকসার মধ্যে বসে বসে দোয়া করতেছে। এটা সাধারণ ঘর নয়, 1,24,000 পয়গাম্বর মেরাজের রাতে 2 রাকাত নামাজ পড়ছিল। জোরে কোন সুবহানাল্লাহ।
সুলতান সালাহুদ্দিন ইশা থেকে নিয়ে ফজর পর্যন্ত দোয়া করতেছে। ফজরের আজান হয়ে গেল, সকলের সাথে জামাতে নামাজ পড়লেন, বাকি মানুষ চলে গেল। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যায় না, আল আকসা মসজিদের বারান্দায় বসে আছে। রোদ তখন, সূর্য, এক মানুষ উপরে উঠছে। ওই রাস্তা দিয়ে একজন বুজুর্গ মানুষ যায়, জুব্বা টুপি পাগড়িওয়ালা, যায় জিজ্ঞাসা করলো, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী তুমি কেন কাঁদতেছ? তোমাকে চিন্তিত দেখা যায়, তোমাকে পরিশানি দেখা যায়, তোমাকে অস্থির দেখা যায়। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বলতেছে, গতকালকে আমার কাছে চিঠি আসছে 3 লক্ষ ঈসাই সৈন্য আল আকসায় হামলা করবে, আমার হাতে কোনো সৈন্য নেই। আমি আল্লাহর কাছে রাত থেকে দোয়া করতেছি আর চোখের পানি আল্লাহকে দিতেছি। ওই বুজুর্গ ব্যক্তি বলতেছেন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। গত রাত্রে তুমি যে কেঁদেছ, তোমার চোখের পানি পড়েছে, তোমার চোখের পানির বরকতে ঈসাইদের 3 লক্ষ সৈন্য নৌকা ডুবে আরব সাগরে মারা গেছে। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, এইগুলা ছিল মুসলমানের রুহানি ক্ষমতা। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আজকের পৃথিবীতে আমরা গুনাহ করতে করতে, সুদ ঘুষ খাইতে খাইতে, অন্যায় করতে করতে, জিনা ব্যভিচার করতে করতে আজকের নবপ্রজন্ম যুবক নেকেট উলঙ্গ মোবাইলে ফটো দেখতে দেখতে রুহের ক্ষমতা করে দিয়েছি বরবাদ। কথা ঠিক না ঠিক? মুসলমান কারে কয়? আমার যুবক ভাইয়েরা, রুহানি ক্ষমতা কারে কয়? হাসান বসরি আর রাবিয়া বসরি। হাসান বসরি পুরুষ মানুষ, রাবিয়া বসরি মহিলা মানুষ। কথা কি বুঝছেন? রুহের ক্ষমতা কারে কয়? রুহের ক্ষমতা কারে কয়? আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, হাসান বসরির কাছে রাবিয়া বসরি পড়াশোনা করত 12 বছর। কথা বলুন, কয় বছর? শিক্ষক পুরুষ আর ছাত্রী হইল মহিলা। 12 বছর ইলমে তাসাউফ, ইলমে মারিফত এগুলা হাসিল করে। কিন্তু 12 বছরের ভিতরে উস্তাদ ওই শাগরিদের চেহারা দেখে নাই, কারণ পর্দায় ছিল। জোরে কইন মারহাবা। একদিনের ঘটনা, হাসান বসরি বলতেছে, আমি আজকে রাবিয়া বসরিকে প্রমাণ করব, দেখি কি শিখলো। নদীর পারে গেল, নদীর পারে যাইয়া হাসান বসরি যায় নামাজ ওই নদীর মধ্যে দিল ইটা মাইরা চেঙ্গা দিয়া। নদীর পানির উপরে যায় নামাজ বিছাইয়া হাসান বসরি নামাজে দাঁড়াইয়া গেল। রাবিয়া বসরি কি করলো? যায় নামাজ উপরের দিকে মারলো, বাতাসের মধ্যে যায় নামাজ বিছাইয়া উপরে নামাজ পড়া ধরলো। জোরে কইন সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানের রূহানি ক্ষমতা। আজকে আমরা রূহের ক্ষমতা হারিয়ে ফেললাম। আল্লাহর ভয় দিলের ভিতরে নাই, গুনাহ করতে আমরা কাউকে ভয় পাই না। কথা ঠিক না ঠিক? ও যুবক আমার মুরব্বী বাবাজিরা গো, আমি এখন ওই বদরের যুদ্ধের কথা শেষ হয় নাই। 2 বাচ্চা এইভাবে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মেরেছি, এই দেখেন রক্ত। ইয়া রাসূলুল্লাহ আমি মেরেছি, এই দেখেন রক্ত। মাত্র 313 জন সাহাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবা যুদ্ধের আগে আগে এসে নবীজিকে বললেন, নবীজি আমার হাতিয়ার নাই, হাতিয়ার দেন। যার সামনে যা ছিল জোগায়া দিল। একজন সাহাবা বাকি রয়ে গেল, দেওয়ার মতো আর কিছু নাই। এই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ সবাইকে দিলেন, আমারে তো দিলেন না। নবী বললেন, আর তো কিছু নাই। সাহাবা বসে বসে কাঁদতেছে। নবী বললেন, এই খেজুরের ডালটা নিয়ে যাও। মরা ডাল। কি ডাল? মরা ডালটা হাতে দিল। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, এই সাহাবা মরা খেজুরের ডালটা রাসূল দিল। এই ডাল নিয়ে বুকের সাথে জড়াইয়া ধরলো। এই মরা ডালের মধ্যে চুমা খাইলো, কারণ রাসূল দিয়েছে। যুদ্ধের ময়দানে যাইতে যাইতে মাজ আর মুআবিজের ঘটনার পরে বন্ধু, যখন যুদ্ধ শেষ হয়ে যাবে, এই মরা ডাল দিয়ে এক বেদিনের মাথায় দিছে একটা জোরে করে কোপ। এক কোপে ওই বেদিন 2 টুকরা হয়ে গেছে। মরা খেজুরের ডালে শক্তি দিছে কে? কথা বলুন। এই শক্তির নাম হলো রুহানি শক্তি। জোরে বলুন মারহাবা।
ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, 1000-এর মোকাবেলায় যুদ্ধ হবে, মাত্র 313 জন। ও যুবক বন্ধু, যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, বুখারী শরীফে লিখতেছেন কে যেন খালি বলে আকবিল আকবিল আকবিল, আগে বলো, আগে চলো, আগে চলো, আগে চলো। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই শব্দটা কই থেকে আসে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শব্দ কই থেকে আসে? নবী বলেন, ও সাহাবারা তোমরা কি জানো না এটা জিবরাইল বলতেছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বলে ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল কি বলে? জিবরাইল বলে আকবিল আকবিল, আগে বড়, আগে বড়। তার অর্থ হলো জিবরাইল কেন বলতেছে জানেননি? জিবরাইলকে আল্লাহ জানাইয়া দিল, জিবরাইল 313 জন, ওদের সঙ্গে আমি আরো 5000 ফেরেশতা আসমানে ওয়েটিং এ রাখছি, আর 3000 ওদের সঙ্গে আমি পাঠাইয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানদের শক্তি। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নিল তিয়ারি হাসবা, ইন্নিল তিয়ারি হাসবা, يوم إلى أرض الحرام بلغ سلامي روزة فيها النبي المحترم। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আজকের পৃথিবীতে ওই সন্তানকেও আল্লাহ আধ্যাত্মিক লাইনে, রুহানি লাইনে ক্ষমতা দিবে যে সন্তানের উপরে তার মা আর বাবা রাজি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে সন্তানের উপরে তার মা বাবার দোয়া পড়ে গেছে, যে সন্তানের উপরে তার মা বাবার আশীর্বাদ আছে, ওই সন্তানকেও আল্লাহ রুহানি ক্ষমতা দিয়ে দেয়। চিল্লায়া কোন মারহাবা। এটা কোনো হাদিস কোরআন না, 83 সনের একটা ঘটনা আমি বলি, বাস্তব জিনিস। 83 সনে প্রথম আসামে আন্দোলন শুরু হয় যে জায়গায়, ওই জায়গার নাম নেলি। কি নাম? নেলিতে। এ পোলাহানে জানবো না, নেলিতে। এই নেলিতে বহুত মানুষ মারা যায়। ওই শহীদের জন্য এই নেলি ডেইলি বছর একটা করে সভা হয়। আমি 2 বছর গেছি। কথা খেয়াল করতেছেন? ওই জায়গার মানুষের কাছে বইয়া বইয়া গল্প হইনে আইছি। নেলির কি ঘটনা? ও যুবক বন্ধু, মাতা পিতা যদি আপনার উপরে রাজি হয়ে যায়, আন্ধার রাত আপনার জন্য আলো হয়ে যাবে। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, 2 ভাই, এক ভাই গাড়িগাঁও মাদ্রাসার শিক্ষক, 83 সনে তার নাম কেফায়াতুল্লাহ। আর এক ভাই ছোট্ট, ওই 2 ভাইয়ের বাড়ি হইল নেলি। কোনে? বড় ভাই মাদ্রাসা পড়ায়, ছোট্টারে হাতে করে নিয়ে আইছে, আমার বলে থাক পরে। ওই দিন ছিল শুক্রবার। 83 আন্দোলন শুক্রবারে আরম্ভ হয়। ওই যুবক বন্ধু সর্বপ্রথম এই পুরান বাজারে আগুন দিছিল, মনে আছে না? এই মুরব্বীদের মনে আছে? প্রথম আগুনটা ওই পুরান বাজারে দেয়। ওই আপনার আলোপতির মানুষ, নিরালার সরের মানুষ, এই দিক দিয়ে তারা এসে এইখানে অংশগ্রহণ করছিল, তাই না গো? নেরালার মানুষ হয়েছিল। আমি ছোট্ট, কিন্তু আমার সব মনে আছে। আমি একবারে ছোট্ট, 83 সনে স্পষ্ট আমার মনে আছে। কালা ধুমা কিবা দেখা গেছে 83 সনের শুক্রবার, সেটাও আমার মনে এখনো পর্যন্ত আছে। আমার যুবক ভাইরা, আমার যুবক বন্ধুরা, নেলির মধ্যে হত্যাকাণ্ড শুরু হয়ে যায়। যাদেরকে মারছে তারা তো মরে গেছে, যারা ভয়ে বাড়ি পলায়ন করলো, বাড়ি ছেড়ে দিল, তারা ওই সিধা নেলি ব্রহ্মপুত্র নদীর মধ্যে এসে ঝাঁপ দেয়। আমার যুবক বন্ধু, তাম আসামের মধ্যে তখন তো রেডিও দিয়ে মানুষের খবর শুনছে, কথা বুঝতেছেন না নাই?
রেডির মধ্যে বাতরি শুনছে, আহারে তামাম আসামের মানুষে জানতে পারছে ওই নেলির মধ্যে হত্যাকাণ্ড শুরু হয়ে গেছে। গাড়িগাঁও মাদ্রাসা সরাইঘাটের ব্রিজের তল দিয়া ওই নেলির মুর্দা মানুষগুলা ভাইসা 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 আইসা গাড়িগাঁও মাদ্রাসার ঘাটের মধ্যে মুর্দাগুলা লাইগা যায়। ছাত্ররা আবার এখানে গোসল করে, কথা বুঝতেছেন? নদীর ঘাটে, গাড়িগাঁও মাদ্রাসার ঘাটে গোসল করে, গোসল করে উজু করে, কিন্তু ওই মুর্দা লাশগুলো আইসা ভাইসা এখানে লাইগা পড়ে, ওরা ছাড়ায়া ছাড়ায়া দেয়, নইলে এখানে গোসল করা যাব না। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, 1 সপ্তাহ পার হয়ে গেল, 10 দিন পার হয়ে গেল, 13 দিনের দিন ওইভাবে ডেইলি ওরা যেভাবে ওইখান থেকে লাশ সরাইয়া দেয়, মুর্দা সরাইয়া দেয়, 13 দিনের দিন কারি কেফায়াতুল্লাহর ছোট্ট ভাই ও ছাত্রদের সাথে আইসে মুর্দা লাশ সরাইয়া দেওয়ার জন্য, কথা বুঝে আছে না নাই? কিন্তু সব লাশ সরে যায়, 2টা বুরকাওয়ালা মহিলার লাশ ধাক্কা দেয়, পানিয়ে ঘিরে ঘুরে ঘুরে আবার ঘাটে আইসা যায়। জোরে কইন মারহাবা। 2টা মহিলা বুরকাওয়ালা, আহারে, তার মানে ওই বেদিনদের হত্যার থেকে বাঁচার জন্য ব্রহ্মপুত্র নদীর মধ্যে ঝাঁপ দিছিল, বুঝে আসছে না নাই? ভাসতে 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 নগাঁও মরিগাঁও হইয়া দরং হইয়া এইভাবে আস্তে আস্তে কিরাকাটা চর যে আপনার ব্রহ্মপুত্র নদী, এইদিকে ভাসতে ভাসতে সরাইঘাটের তল দিয়ে আইসা গাড়িগাঁও মাদ্রাসার ঘাটে লেগে যায়। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, ওই দিন ছাত্ররা ধাক্কা দেয়, 2টা লাশ যায়, আবার ঘুরে আসে। গাড়িগাঁও কেফায়াতুল্লাহ কারি সাহেবের ভাই ও সাথে আসিল, একবার কয় আর ধাক্কা দিও না, ওই মহিলাটা আঙ্গ মার মতো দেখা যায়, ধাক্কা দিও না। 2বার 3বার দেয়, যায় না, ঘুরে আসে, মারহাবা কন। শেষের বার ধাক্কা দেয়, কয় ধাক্কা দিও না, মার মতো দেখা যায়, মার মতো দেখা যায়। অন্য ছাত্ররা কয় তোর মা কেমনে হবে? বলে না না, আমার মনে মানে না, আমার মার মতো দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ফুইলা গেছে, কথা বুঝে আসছে না নাই? দুর্গন্ধ বের হয় নাই। অন্যান্য লাশ দুর্গন্ধ বের হয়, ফুইলা যায়, এটা ফুলছে ঠিক, কিন্তু দুর্গন্ধ বের হয় নাই। বলতেছে মার মতো দেখা যায়, মার মতো দেখা যায়, মানে না। বলে একটু কাছে আনো, কাছে আনতেছে আমার বন্ধুগণ। একবারে যখন কাছে আনছে, তাকায়া দেখে সত্যিকারে কারি কেফায়াতুল্লাহর মা। জোরে কোন মারহাবা। ও যুবক বন্ধুরা, বড় হৃদয় বিতরক ঘটনা। মাদ্রাসায় খবর দিল, সব ছাত্র শিক্ষক বের হয়ে আসলো। কারি কেফায়াতুল্লাহ এসে দেখে আহারে, জনম দুঃখিনী মাকে ওই নীলিতে হত্যা করে এইভাবে নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছে। কিন্তু যুবক বন্ধু, নেককার মা, নেককার মহিলা, সন্তান হইল আলেম। আল্লাহর ওয়াদা আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতে ফয়সালা করে দিছে। ও কারি কেফায়াতুল্লাহর মা, 1 নম্বরে তোমারে আমি শহীদ কইরা দুনিয়া থেকে বিদায় কইরা দিলাম। 2 নম্বর, শুনো, তোমার পেটে তুমি ধারণ করেছিলে নেক আওলাদ, আলেম আওলাদ। আমি আল্লাহর কত ক্ষমতা, তোমাকে নীলের থেকে নদী দিয়ে ভাসায়া নিয়ে তোমার বড় পোলা কারি কেফায়াতুল্লাহর হাতে দিয়া দিলাম। এখন তোমার পোলা তোমার জানাজা করব, তোমার ছেলের হাতে আমি জমা দিয়া দিলাম। আল্লাহু আকবার কোন। ও যুবক বন্ধু, আমার বন্ধুরা, এরপরে লাশ 2টাকে তোলা হয়। আর একটা মহিলাকে চেনা যায় নাই, উনি কারি কেফায়াতুল্লাহর মা। ওইখান থেকে উঠাইয়া গোসল করাইয়া 2 ছেলে মার জানাজা পড়াইয়া কবরটা গাড়িগাঁও মাদ্রাসায় দেওয়া হয়। জোরে কইন মারহাবা। আমার যুবক বন্ধু, আজকের দিনেও যদি আপনি মার দোয়া নিতে পারছেন, বাবার দোয়া নিতে পারছেন, আপনাকে আল্লাহ রূহানি ক্ষমতা দিয়ে দিব। জোরে কোন মারহাবা। ওয়াইসকুরুনি কে আল্লাহ রূহানি ক্ষমতা দিলেন কেমনে জানেননি? ওয়াইসকুরুনি ছিল আল্লাহর নবীর আশিক ছিল বন্ধু। মাকে কাঁধে করে নিয়ে ঘুরতো, মাকে গোসল করাইতো, খাওয়াইতো। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আপনাদের কারো ঘরে যদি অসুস্থ
বেমারি মা আছে, বয়সস্থ মুরব্বী মা, হাতের মধ্যে ডালিম নিয়ে ডালিম ভেঙে ভেঙে মার মুখে যদি আপনি দিয়ে দেন, যেভাবে আপনাকে ছোট্ট কালে দিয়েছিল, নবী বলেন যে আওলাদ মার মুখে খানা উঠাইয়া দেয়, ওই আওলাদের জন্য আমি জাগা করব জান্নাতুল ফিরদাউসি। খিদমতে মা দর পিদর কোন সুবহ শাম, তাকে বাসি নেকে নামে দো জাহান। জোরে একবার কইন মারহাবা। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আসমানের নিচে জমিনের উপরে আপনি সর্বপ্রথম আপনার চাকরির টাকা, আপনার খেতিবাতির টাকা, আপনার বিজনেসের টাকা, আপনি যে ড্রাইভার আপনার বর্মহার টাকা, আপনি রিক্সা চালক, ওইখান থেকে যা পাবেন আমার আল্লাহ বলেন সর্বপ্রথম তুমি তোমার জীবনের ইনকাম তোমার মা আর বাবার নামে খরচ করবা। জোরে কইন মারহাবা। বহুত মানুষ আছে রে বন্ধু, বাবা বুড়া হয়ে গেছে, বাবা দুর্বল হয়ে গেছে, বাবা কমজোর হয়ে গেছে, এখন আর ইনকাম করতে পারে না। আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, শুধু মা বাবাকে খাওয়াইলে যত্ন করলে হবে না, মাঝে মাঝে মা আর বাবার হাতে 1000 টাকা 500 টাকা একটা করে দিয়ে দিতে হবে। তার কারণ কখনো কখনো টাকার প্রয়োজন হইলে লজ্জা কইরা বাবা কোনোদিনও ছেলের কাছে টাকা চায় না। কথা ঠিক না ঠিক? নবী বলেন ও আমার উম্মত, তোমরা যখন মার হাতে টাকা দিবা, বাবার হাতে টাকা দিবা, তোমরা টাকা দিলা না 500 টাকা 100 টাকা 200 টাকা 1000 টাকা 5000 টাকা বাবা মার হাতে দিবা, তোমাদের জন্য একটা করে জান্নাত খরিদ করা হবে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। মা বাবার জন্য আমরা মহব্বত রাখবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আজকে সবাই